আসসালামু আলাইকুম। বর্তমান যে ভাইরাল টপিকস সেটা হচ্ছে এই যে লেবু দেখতে পাচ্ছেন। আসলে আমরা জাতি হিসাবে সভ্য না, মানুষ হিসাবেও সভ্য না। আমি এই কথাটা কেন বলছি, আমরা যখনই সুযোগ পাই তখনই চেষ্টা করি কোনো না কোনো ফায়দা লুটতে, হোক সেটা মৃত্যু পথযাত্রী অথবা সুস্থ মানুষ। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ফায়দা লুটতে হবে, তাই না? তো দেখেন, আসলে কিছু বলার নেই। এই যে লেবু, একটা লেবু সময় আছে 2 টাকা 3 টাকা করে পিস কিনা পড়ে, অথচ এই রোজা রমজানের সময় যখন মানুষের অতীব প্রয়োজনীয় হয়ে পড়ে তখন এই লেবুটারে সোনার দামে বা সোনার সাদৃশ্য করে তোলা হয়। আসলে আমরা মানুষ হিসাবে মানুষ হব কবে? আমরা সবই ন্যায় বিচার চাই, সেটা মনে মনে, প্রকাশ্যে না। তাই যদি চাইতাম অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতো আমাদের কাছে। তো আমরা ভালো হই, মানুষ হিসাবে মানুষ হই, অমানুষের মতো না হই, এটাই আমার একান্তই কথাবার্তা বা একান্তই বলা। তো আসলে কিছুই বলার নেই এদের সম্পর্কে, কারণ এরা না দেখে কোনো ইবাদতের ইস্যু, না দেখে কারোর উপকারের কোনো বিষয়। তো দেখেন, আসলে এই লেবুগুলো কত টাকায় দাম হইতে পারে, তো সে অনুপাতে মানুষের প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে, মানুষের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমরা সবসময় ফয়দা লুটতে পছন্দ করি, অথচ চিন্তা করি নি হয়তো বা এমন বিপদের মুহূর্ত আমাদের জীবনে আসবে। কারণ মানুষে যেহেতু জন্মেছি, বিপদ আমাদের থাকবে। তো সবসময় চেষ্টা করব অন্য মানুষকে সাহায্য করতে, কারোর অসুস্থতা বা কারোর দুর্বলতাকে সুযোগ মনে করে আমরা ব্যবসা করতে চেষ্টা করি। এগুলো আসলে উচিত না। আমরা ব্যক্তি হিসাবে চেষ্টা করব ভালো থাকার এবং অন্যকে না ঠকানোর চেষ্টা করব। আসলে বাঙালি মানুষ এমনটাই হয়ে গেছে, এখন যদি আল্লাহ না করুক কিয়ামত শুরু হয়ে যায়, তবুও কিছু ব্যবসায়ী আছে, তারা চেষ্টা করবে যাতে ইবাদতকারী যে সকল পণ্য আছে, যেমন টুপি বলেন, তসবি বলেন, এমনকি তারা যদি সুযোগও পায় কাফনের দামটা বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে বাঙালি। তো আমাদের মানসিকতা বদলায়। আমরা যতদিন নিজে থেকে ভালো না হব ততদিন আমাদের জাতির কোনো উন্নতি আসবে না। আমরা যতই চিল্লাই না কেন, আমরা নিজেদেরকে একে ভালো হতে হবে, তারপরে দেখবেন সব কিছুই একে একে সমাধান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন।